শিলচর পৌর নিগমের উদ্যোগে আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো ৭৪তম ঐতিহ্যবাহী গান্ধী মেলা ও প্রদর্শনী। শিলচরের গান্ধী মেলা মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই মেলা ও প্রদর্শনীর উদ্বোধন করেন বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন শিলচর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ শহরের একাধিক বিশিষ্ট ব্যক্তি ও জনপ্রতিনিধিরা। উদ্বোধনের পর মন্ত্রী কৌশিক রায় সহ উপস্থিত অতিথিরা জাতির পিতা মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর মন্ত্রী মেলা প্রাঙ্গণে ঘুরে বেশ কয়েকটি স্টল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। উল্লেখ্য, ১ মাস ব্যাপী চলবে এই গান্ধী মেলা ও প্রদর্শনী। ঐতিহাসিক গুরুত্বপূর্ণ সম্পন্ন এই মেলার সূচনা হয়েছিল ১৯৪৯ সালে, যা দীর্ঘ ৭ দশকেরও বেশি সময় ধরে শিলচরের সাংস্কৃতিক ও সামাজিক জীবনের এক অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে। এই মেলায় দেশের বিভিন্ন প্রান্তের সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, হস্তশিল্প সংস্থা ও ব্যবসায়িক সংস্থা অংশগ্রহণ করেছে। মেলার মাধ্যমে একদিকে যেমন ঐতিহ্য ও সংস্কৃতির মিলন ঘটেছে, তেমনি স্থানীয় অর্থনীতির প্রসারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই প্রদর্শনী। শহরবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবছরও গান্ধী মেলা বিশেষভাবে আকর্ষণীয় হয়ে উঠবে বলে আশা আয়োজকদের। আজকে আমরা সবাই মিলে এখানে শিলচর পৌর নিগম কর্তৃক আয়োজিত গান্ধী মেলা এবং প্রদর্শনী 2026-এর আমরা উদ্বোধন করেছি। পরম পিতা আমাদের মহাত্মা গান্ধীজির শ্রীচরণে, ওনার আজকে পুণ্যতিথি, ওনার শ্রীচরণে আমরা পুষ্পাঞ্জলি অর্পণ করে আমরা আমাদের গান্ধী মেলার উদ্বোধন করেছি এবং আশা করি প্রত্যেকবার থেকেও আরও ভালো আকর্ষণীয় গান্ধী মেলা আমরা এখানে পৌর নিগম কর্তৃক অনুষ্ঠিত হবে। এই মেলা যাতে সুন্দরভাবে চলে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং প্রত্যেক নাগরিককে এটার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। থ্যাংক ইউ। যে প্রতিবারের ন্যায় গান্ধী মেলা এবার সুন্দর হবে। আমি গান্ধী মেলার যে প্রারম্ভিক যে অনুষ্ঠান, এই প্রারম্ভিক অনুষ্ঠানে একটা অনুরোধ আজকে পৌর নিগমের কাছে রেখেছি যে আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, জওহরলাল নেহেরু সরকারের যিনি মন্ত্রী ছিলেন, যিনি ব্যারিস্টার ছিলেন, একাধারে শিক্ষক ছিলেন, এই যার নেতৃত্বে আমরা লক্ষ্য করেছি যে পশ্চিমবঙ্গ, আমরা দেশভাগের সময় পশ্চিমবঙ্গটা ভারতবর্ষতে আমরা পেতে সক্ষম হয়েছি। এমন একজন ব্যক্তিত্ব, যেই ব্যক্তিত্বের একটা মূর্তি, একটা স্ট্যাচু যাতে শিলচর শহরে বসে, তার জন্য অনুরোধ রেখেছি।